এক মুহূর্তে স্তব্ধ হয়ে গিয়েছিল একটি শহর। নিভে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষের জীবন। কেন? কি এমন ঘটেছিল সেদিন? হিরোশিমা, নাগাসাকি, দুটি নাম, দুটি জীবন্ত নরক। প্রস্তুত হয়ে যান সেই ভয়ানক দিনের সাক্ষী হতে, জানতে সেই অজানা ইতিহাস যা বদলে দিয়েছে পৃথিবীর যুদ্ধের নীতি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে যান ভিডিওটি দেখে। তো আমি ভিডিওটি দুই ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে পারমাণবিক বোমার গঠন এবং এটি কিভাবে তৈরি হয়েছিল, দ্বিতীয়ত পারমাণবিক বোমার ব্যবহার এবং তার ফলাফল কী হয়েছিল। তো চলুন শুরু করি। পারমাণবিক বোমার মূল উপাদান হলো পরমাণু। পরমাণু একটি সাধারণ জিনিস যা পৃথিবীতেই পাওয়া যায়। বস্তুর সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে পরমাণু বলা হয়। পরমাণু একটি পদার্থের কণা যা একটি রাসায়নিক উপাদানকে অন্যের সঙ্গে সংজ্ঞায়িত করে। একটি পরমাণু একটি নিউক্লিয়াস নিয়ে গঠিত, যা এক বা একাধিক চার্জযুক্ত ইলেকট্রন দ্বারা বেষ্টিত। নিউক্লিয়াস পজিটিভ চার্জযুক্ত এবং এতে প্রোটন ও নিউট্রনের এক বা একাধিক ভারী কণা রয়েছে। পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে আমরা পরমাণু বলি, সেটি নর্মাল জিনিস নয়। এই ক্ষুদ্রতম পরমাণুর চারদিকে ইলেকট্রন রয়েছে। পরমাণুর ভেতরের গঠন একটি সৌরজগতের মতো। পরমাণুর নিউক্লিয়াসে খুব ঘনভাবে অবস্থান করে প্রোটন এবং নিউট্রন। পারমাণবিক বোমা মূলত দুই ধরনের হয়। একটি হচ্ছে এ বম বা অ্যাটমিক বম, আর একটি হচ্ছে এইচ বম বা হাইড্রোজেন বম। অ্যাটম পারমাণবিক বোমের মূল উপাদান হলো ইউরেনিয়াম। ইউরেনিয়াম অত্যন্ত ভারী এবং তেজস্ক্রিয় পদার্থ। পৃথিবীর সবথেকে বেশি ইউরেনিয়াম উত্তোলনকারী দেশ হলো কাজাকিস্তান। পরমাণু বোম আকারে অনেক বড় হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। পরমাণু বোমের ইউরেনিয়াম দরকার হয়। ইউরেনিয়াম চেন রিঅ্যাকশন সিস্টেমে কাজ করে। যখন ইউরেনিয়ামের পরমাণু দ্বিখণ্ডিত হয় তখন অত্যাধিক হারে বা প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, আর সেই তাপের ফলে চারদিক ধ্বংস হয়ে যায়। যখনই পরমাণুর নিউট্রন ইউরেনিয়ামের সাথে ধাক্কা খায় তখনই ইউরেনিয়াম ভাঙতে শুরু করে। সাধারণত একটি পারমাণবিক বোমে 1 কেজি ইউরেনিয়াম ব্যবহার করা হয়, আর 1 কেজি ইউরেনিয়ামে হাজার হাজার কোটি কোটি ইউরেনিয়াম পরমাণু থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ট্রাইনাইট্রোটেলুইন এর ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ টিএনটি এর ব্যবহার করা হয়েছিল ইউরেনিয়ামের বদলে। ওই সময় একটি বোমে 11 টন টিএনটি ব্যবহার করা হয়েছিল। যখন এই বোমা আমেরিকা জাপানের হিরোশিমা আর নাগাসাকি শহরে ফেলেছিল, তখন মুহূর্তেই লক্ষ লক্ষ মানুষ ধুলোয় মিশে যায়। বোমা ফেলার জায়গা থেকে 35 কিলোমিটার রেডিয়াসে সম্পূর্ণ এলাকা ছাইয়ে পরিণত হয় এবং ধুলোয় মিশে যায় এবং চারদিক সমান হয়ে যায়। অবাক করার বিষয় হচ্ছে 1 কেজি ইউরেনিয়াম থেকে 30,000 টন টিএনটির এনার্জি বেরোয়। মানে হলো বর্তমান যুগের পারমাণবিক বোমা 1945 সালে আমেরিকার বানানো বোমের থেকেও 2000 গুণ বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক। আধুনিক যুগের পারমাণবিক বোমা আকারে অনেক ছোট হয়ে থাকে। পারমাণবিক বোমের নির্মাণের জন্য মজবুত ধাতুর খোল নেওয়া হয়। এই ধাতুর খোল এতটাই শক্তিশালী যে বোমা না ফাটা পর্যন্ত এই ধাতু ধ্বংস হয় না। ধাতু আবরণে ইউরেনিয়ামের ক্রিটিক্যাল মাসের সমান নেওয়া হয়। এই ক্রিটিক্যাল মাস বা ক্রিটিক্যাল দ্রব্যমাল যে কোনো পরমাণুর ন্যূনতম মাত্রা, যা থেকে ওর বিভাজন হতে পারে। পরমাণু বোমের চারদিকে ইউরেনিয়ামের খোল থাকে এবং তার উপর প্লুটোনিয়াম দেওয়া হয়। এই মাত্রা অনুযায়ী পরমাণু বোমের আকার ছোট বড় হতে পারে। এখানে সমস্ত কাজ ইউরেনিয়াম করে থাকে, কিন্তু ইউরেনিয়ামকে অ্যাক্টিভ করার জন্য টিএনটি এর প্রয়োজন হয়। যখন বোমার টিএনটি ব্লাস্ট হয় তখনই ইউরেনিয়াম অ্যাক্টিভ হয়ে যায়। অন্যদিকে নিউট্রন সক্রিয় হয়। এই নিউট্রন ইউরেনিয়ামের পরমাণুর ওপর আঘাত করে এবং আরও ছোট ছোট পরমাণুতে ভেঙে দেয়। ইউরেনিয়ামের বিভাজনের ফলে চেন রিঅ্যাকশন সৃষ্টি হয় এবং তার সাথে অসীম মাত্রায় আগুন এবং তাপ সৃষ্টি হয়। তার সাথে কিছু সংখ্যক নিউট্রন উৎপন্ন হয়। এই নিউট্রন আবারও ইউরেনিয়ামের পরমাণুকে দ্বিখণ্ডিত করে। দ্বিখণ্ডের সময় আবারও নতুন নিউট্রনের সৃষ্টি হয়। এই প্রক্রিয়া একবার শুরু হওয়ার পর এভাবেই চলতে থাকে যতক্ষণ পর্যন্ত সমস্ত ইউরেনিয়ামের সকল পরমাণু সম্পূর্ণরূপে দ্বিখণ্ডিত না হয়, ততক্ষণ পর্যন্ত এই চেন রিঅ্যাকশন সিস্টেম চলতে থাকে। এত অধিক পরিমাণে ইউরেনিয়াম দ্বিখণ্ডিত হওয়ার ফলে প্রায় 10 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হয়। এর ফলে বোমার উপরের শক্তিশালী ধাতুর কভার সরে যায় এবং জোরদার বিস্ফোরণের সাথে এনার্জি বাইরে বেরোতে শুরু করে এবং চারদিক ধুলোয় মিশে যেতে শুরু করে।
1 কেজি ইউরেনিয়ামের পরমাণু ভাঙতে 1 সেকেন্ডে 100 ভাগের 1 ভাগ সময় লাগে। যখন পারমাণবিক বোমা ব্লাস্ট হয় তখন শব্দের গতির চেয়েও দ্রুত গতিতে আশেপাশের সব এলাকা ধ্বংস হয়ে যায়। ব্লাস্ট হওয়ার পরপরই বায়ুমণ্ডলের তাপমাত্রা 10 কোটি ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। আশেপাশের তাপমাত্রা 4000 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। আকাশের 10 কিলোমিটার ওপর পর্যন্ত ধোঁয়া উঠে যায়। বোমা বিস্ফোরণ হওয়ার পর তরঙ্গ উপরে এবং নিচের দিকে যেতে শুরু করে, যার ফলে ভয়ঙ্কর ভূমিকম্পের সৃষ্টি হয়। বোমা ব্লাস্ট হওয়ার সাথে সাথে সেই জায়গা সহ আশেপাশের সব জায়গা ধুলোয় মিশে যায়। 1945 সালে প্রথম আমেরিকা পারমাণবিক বোমা আবিষ্কার করে এবং 1945 সালে প্রথম দুটি বম যুদ্ধে ব্যবহার করা হয়, যার ফলে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। এই ঘটনাকে উদ্দেশ্য করে গোটা বিশ্ব আমেরিকাকে তীব্র নিন্দা করেছিল এবং তখন থেকে গোটা বিশ্ব আমেরিকাকে ভয়ের চোখে দেখে। কিন্তু আমেরিকা মনে করে তারা যা করেছে ঠিক করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান প্রায় সব যুদ্ধে জয়লাভ করে আর আমেরিকা খুব খারাপভাবে হেরে যেত। আর এর জন্য আমেরিকা তখন ঠিক করেছিল যে তারা দুনিয়ার সব থেকে ভয়ানক অস্ত্র তৈরি করবে। তারপর 1945 সালে তৈরি করলো আমেরিকা এই মারাত্মক অস্ত্র, যার নাম দেওয়া হয় পারমাণবিক বোমা। 1945 সালে 6 আগস্ট আমেরিকা সিদ্ধান্ত নেয় জাপানের হিরোশিমা শহরে বোমা ব্লাস্ট করবে। সিদ্ধান্ত নেয়ার 1 ঘন্টার মধ্যেই সবকিছু প্রস্তুত করা হলো। সেদিন সকালবেলায় হিরোশিমা শহরে প্রথম ছুড়ে মারা হলো পারমাণবিক বোমা। 9 আগস্ট নাগাসাকিতে দ্বিতীয় বোমা ফেলা হলো। হিরোশিমা শহরে যে বোমাটি ফেলা হয়েছিল তার নাম দেওয়া হয়েছিল লিটল বয়। এই বোমাটি লম্বায় 10 ফুট, ওজনের 440 কেজি এবং ব্যাস 28 ইঞ্চি ছিল। এর মধ্যে 64 কেজি ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছিল, যার ফলে 1 কেজির কম নিউক্লিয়ার ফিউশন ঘটায়। হিরোশিমায় বোমা ফেলার জন্য যে বিমানটি ব্যবহার করা হয়েছিল তার নাম দেওয়া হয়েছিল এলোনাকি। এই প্লেনের সাইনাইডে 12টি বগি ছিল। নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল তার নাম দেওয়া হয়েছিল ফ্যাটম্যান। এর ওজন ছিল 4670 কেজি এবং লম্বায় 128 ইঞ্চি। এই বোমার 604 কেজি প্লুটোনিয়াম ব্যবহার করা হয়েছিল। 1945 সালের 9 আগস্ট ফুকুরিয়া শহরের উদ্দেশ্যে আমেরিকার একটি প্লেন রওনা দেয়। প্রায় 7 ঘন্টার পর তারা সেখানে পৌঁছায় এবং আকাশে ঘন কালো মেঘ দেখতে পায়, যার ফলে তারা টার্গেট চিনতে ব্যর্থ করে। এরপর তাদের দ্বিতীয় অপশন ছিল নাগাসাকি শহর। নাগাসাকিতে টার্গেট করা হয়। জাপানের স্থানীয় সময় সকাল 11:02। নাগাসাকি শহরের উপরে বোমাটি ফেলা হয়। বোমা ফেলার পর ভূমি থেকে 1650 মিটার উপরে ফ্যাটম্যান বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে প্রচুর ঝড় হয়। ঝড়ের গতি ছিল সেকেন্ডে 1600 কিলোমিটার, যার উত্তাপের ফলে চারপাশের সবকিছু ধুলোয় মিশে যায়। প্রতি বর্গ কিলোমিটার এলাকায় 35 টন চাপ সৃষ্টি হয়। ঘণ্টাখানিক পর রেডিয়েশনের কালো মেঘ আকাশে ছড়িয়ে যায়, যার ফলে অ্যাসিড বৃষ্টি শুরু হয়। হিরোশিমাতে প্রায় 2,15,000 এবং নাগাসাকিতে প্রায় 40 থেকে 60,000 মানুষ মারা যায় মুহূর্তের মধ্যেই। একই সঙ্গে 70,000 মানুষ বিকলাঙ্গ হয়েছিল। ফ্যাটম্যান বোমাটি লিটল বয়ের থেকে অত্যাধিক শক্তিশালী ছিল, কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার না থাকায় বোমাটি সঠিক টার্গেট চিনতে ব্যর্থ করে, যার ফলে বোমাটি ভূমি থেকে প্রায় 1600 মিটার উপরে বিস্ফোরিত হয়। না হলে আরও লক্ষ লক্ষ মানুষ আরও মারা যেত। পরমাণু হামলার কয়েকদিন পর অর্থাৎ 15 আগস্ট জাপানের রাজা হিরোহিতো আমেরিকার সামনে আত্মসমর্পণ করে। জাপান হার স্বীকার না করলে আমেরিকা 19 আগস্ট আরও একটি পারমাণবিক বোমা জাপানে ব্লাস্ট করার পরিকল্পনা করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জয়লাভ করে। এটা ছিল পরমাণু বোমের তাৎক্ষণিক অবস্থা। আজ পরমাণু হামলার 79 বছর পর রেডিয়েশনের কারণে ওই দুই এলাকার সকল শিশু প্রতিবন্ধী ও বিকলাঙ্গ আকারে জন্ম নেয়। প্রায় লক্ষ লক্ষ মানুষ পঙ্গু। তাছাড়া সেখানে ক্যান্সারের মতো রোগ একটি সাধারণ বিষয়, যা সকলের মধ্যেই রয়েছে। আমেরিকা আজ পর্যন্ত পারমাণবিক বোমা ফেলার জন্য ক্ষমা চায়নি। বারাক ওবামাই আমেরিকার প্রথম মানুষ যিনি 2016 সালে 6 আগস্ট এবং 9 আগস্ট মৃতদের সম্মান জানান। এটা তো ছিল পারমাণবিক বোমের একটি অংশ। পারমাণবিক বোমের আরেকটি অংশ হলো হাইড্রোজেন বম, যা এই পারমাণবিক বোমার চেয়ে অধিক শক্তিশালী। মনে করা হয় এই বোমা আমেরিকা প্রথম তৈরি করেছিল এবং এর ফর্মুলা তারা প্রকাশ করেনি। তবে আমেরিকা ছাড়াও কিছু কিছু দেশের কাছে এই বোমা রয়েছে। তো আপনারা যদি এই হাইড্রোজেন বম সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান। আমি পরবর্তী ভিডিও এই হাইড্রোজেন বোমা নিয়ে বানাবো। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোন টপিকে ভিডিও দেখতে চান সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। নিজে ভালো থাকুন, নিজের পরিবারকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।